এসেই তো পড়েছেন, আসেন। স্যার বসবো নাকি স্যার? হ্যাঁ বসুন। আচ্ছা কি আপনি নিচে বসেছেন কেন? উপরে উঠে বসুন। ও বুঝতে পারি স্যার। আচ্ছা এখন বলুন কি, আরে নিচে বসুন। আর আপনি তো উঠে বসতে বললেন স্যার, আগে তো ভালো ছিল। আচ্ছা আপনি আবার নিচে বসেছেন? মরে গেলাম স্যার, কি বলছে নিজে বুঝতে পারে না। আরে আমার মতো করে বসুন। এই কথাটা আগে বললেই তো হয় স্যার। আচ্ছা আপনি কি অফিসিয়াল সিস্টেম ভুলে গেছেন? পালামে বসুন। আপনি তো বললেন আপনার মতো অবস্থা, আপনার তো উঠে আছে স্যার। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি বলুন তো আপনার নামটা কি? স্যার আমার নাম সিসি পাতি। হোয়াট? শিশিপাতি আবার নাম হলো নাকি? কেন নাম হয় না স্যার? আপনার দরজায় লেখা আছে ডাক্তার মোহাম্মদ মধু ঢালি। তো আমার আপনি মধু ঢালতে পারেন, আমি সিসি পাতা, অসুবিধা কি স্যার? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলুন তো আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার কি পর্যন্ত পড়াশোনা করেছেন? স্যার শিক্ষাগত যোগ্যতার কথা বললেন না, আমি এখন এইচএসে অনার্স করছি। হোয়াট? এইচএসে কোনোদিন তো শুনিনি যে অনার্স হয় গো। কি ব্যাপার একটু? আমি তো প্রথম করছি, আপনাকে বোঝাচ্ছি স্যার। আচ্ছা, আমি প্রথম এইচএস দিলাম, সেখানে ফেল করলাম। বাহ বাহ বাহ। সবাই বললো যে একবার না পারে দেখো বারেবার, তার জন্য দ্বিতীয়বার যখন পরীক্ষা দিলাম সেবারও নির্দ্বিধায় ফেল করলাম। আচ্ছা আচ্ছা ফেল মোটামুটি। তারপরে 3 নম্বরে মানে 3 বছর চলছে, তার জন্য কি বিয়ে 3 বছর অনার্স, তা আমি কি এইচএসে অনার্স চলছে স্যার। মানে আপনি হলেন পৃথিবীতে প্রথম ব্যক্তি যার এইচএসে অনার্স চলছে। জি স্যার জি স্যার। ফেল মেরে মেরে অনার্স না? এটা আমার কাছে অনেক সুখে 3 বছর থেকে আছি স্যার একটা ক্লাসে। কেমন বুঝতে তো পারছি। আচ্ছা বলুন তো আপনার কোন কোন সাবজেক্টে জ্ঞান আছে? স্যার সাবজেক্টের কথা বললেন না, অল সাবজেক্ট স্যার। ওয়াল সাবজেক্ট যেমন? যেমন জুওলজি, হিওলজি, মিওলজি, বাংলা, হ্যাংলা, ফ্যাংলা সবগুলোতে। যা পারছে মুখে বলে যাচ্ছে গো। কোথা থেকে পড়েছে এসব? টুকলি করে পড়েছে মনে হয়। আচ্ছা প্রথম প্রশ্ন করছি, এদিকে কি দেখছেন আপনি? দেখছি দেখছি। আচ্ছা বলুন সিডনি কোথায়? স্যার সিডনি তো? হ্যাঁ সিডনি কোথায় বলুন? আমার বাম দিকে কিডনি আর ডান দিকে স্যার পেয়েছি পেয়েছি, ডান দিকে সিডনি স্যার, আমার বাম দিকে কিডনি আর ডান দিকে স্যার সিডনি। What? আরে সিডনি একটা জায়গার নাম। কি বলছি, কি সব ছেলে এসছে গো। আচ্ছা বলুন তো আপনি সাহিত্য থেকে প্রশ্ন করছি। বলেন, সব তো জানি। আরে বাবা কথা কত সব জানি। আচ্ছা বলুন রবীন্দ্রনাথ ঠাকুর কি কখনো ফুটবল খেলেছেন? আমার মনে হয় খেলেছেন, একটা গানে শুনেছি, বল দাও মোরে বল দাও। বাবা এ কোন বল? এই বল মানে শক্তি রে, কি বোঝাই রে। আহা। আচ্ছা ঠিক আছে আরেকটা সাহিত্য থেকে প্রশ্ন করি। আচ্ছা বানান করুন তো, বানান পারেন তো? স্যার আপনার আগে বলছি অলরাউন্ডার, সব পারি। ওরে বাবা। আচ্ছা বানান করুন তো সংস্কৃত। স্যার সংস্কৃত তো? হ্যাঁ দন্ত সংস্কৃত। হ্যাঁ? এটা কি? ওইটাই সংস্কৃত। ওটাই সংস্কৃত? জি স্যার। বাবা বাবা কঠিন সংস্কৃত দেখছি আপনি তো। আপনি তো বললেন অলরাউন্ডার না? বাবা বাবা কেমন অলরাউন্ডার সাথে দেখতে পাচ্ছি। এই আবার আচ্ছা ঠিক আছে নেক্সট বলুন আপনার প্রিয় বই, সবচেয়ে ফেভারিট বুক বই কোনটা আপনার? স্যার ফেভারিট বই হচ্ছে আমার বাবার ব্যাংকের পাসবুক স্যার। হ্যাঁ বাবা এ কোন পাল্লায় পড়েছে? যখন তখন টাকা তুলতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি একটা জিজ্ঞা থেকে প্রশ্ন করছি, কোন পাখি উঠতে পারে না? স্যার মরা পাখি, মরা পাখি পরে খাই কিন্তু উঠতে পারে না, মরা তো কি করে উঠবে? আজব জ্বালা গো। আপনি কিভাবে প্রশ্নতে কি উত্তর দিতে দেখেছেন? হ্যাঁ এসব পাগল ছাগলকে পাঠাই কে গো? হ্যাঁ আচ্ছা নেক্সট প্রশ্ন করছি। আচ্ছা হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার কাকে বলে বলুন তো? স্যার সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি তো ধরেন যে পরিবারে যে পুরুষের 20-30টা বাচ্চা আছে সেটাই হ্যাপি ফ্যামিলি। 20-30টা? জি স্যার। ধরেন দুটা ফুটবলের টিম তৈরি করে নিল, 22 জনে, ওরা ফুটবলের ইনকাম করে ওকে খাওয়াবে, আর তাছাড়া রাজমিস্ত্রি পাঠালে তো 30 জন যদি ইনকাম করে অনেক 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 টাকা ইনকাম করতে হবে। বাবা বাবা এটা হ্যাপি ফ্যামিলি? এটাই হ্যাপি ফ্যামিলি আমার কাছে। বাবা বাবা আচ্ছা
আচ্ছা ওই বলছি যে আপনি বিপরীত পারেন? স্যার সবই পারি। ও সবই পারেন, আপনি তো অলরাউন্ডার আবার না? জি স্যার। আচ্ছা বিপরীত বলুন। আম, জাম, আপেল, কলা, ভ্যান, রিক্সা, আক্কেল, ব্যাকেল, চর। থাপ্পড়। এটা কি হচ্ছে? এটা তো বিপরীত, তো বিপরীত স্যার, এটা বিপরীত শব্দ। ও বিপরীত, এগুলো আমাকে মেরে দেখাতে হবে নাকি? দেখাচ্ছিলাম আমার বিপরীত তো সঠিক ভাবে বলছিলাম। লাঠি। গুদা। ঠিক আছে আপনি এখন আসেন। ঠিক আছে আপনি এখন বসেন। আমি বলছি আপনি এখন আসেন। আমি বলছি না আপনি এখন বসেন না। এটা কিন্তু অফিস। এটা তো অফিস নয়। কত কম? কথা বলছি। বেরো ওখান থেকে। স্যার আমি বিপরীত, আপনি বেরোন। স্যার, স্যার বিপরীত বলছি। সেন্ট্রি কে কোথায় আছেন? নিজেন। আমি বুঝতে ও পারছি। আপনি এতক্ষণ বিপরীত বলছেন না? জি জি আমি বুঝতে পেরেছি আপনি কিছু চাইছেন, দাঁড়ান না ব্যাগ ভর্তি নিয়ে এসেছি দাঁড়ান। আমি জানি আমি অমর কিছু বুঝি না, আমুক তো আমি। দেখেছেন স্বীকার করছে। কিছু কি আছে ব্যাগে? অনেক টাকা আছে স্যার। বেরোন এখান থেকে। স্যার, চাকরির ব্যবস্থাটা করে দেন। ঘুষ দিবেন আপনাকে? বেরোন এখান থেকে। বুঝুন এটা স্যার উপহার, গিফট গিফট। আবার বেরোন এখান থেকে। আমি কি আপনার চাকরি দিয়ে আমি আমার চাকরি 12টা হয়ে যাবো? স্যার এখন তো সবাই নিয়ে নেয়, আপনি নিয়ে নেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বেরোন এখান থেকে। যান। এই স্যারটা মনে হচ্ছে খুব ইসলামিক স্যার না। এই যান। একে পারা যাবে না, পালাই। এই সেন্ট্রি নিয়ে যান তো। পালাই, পালাই। দেখছেন এইভাবে ঘুষে আমাদের সমাজটা ছেড়ে গেছে। জান্নাতের পথে